নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। খবর দিনভরের শুরুতেই নজর রাখবো চাঞ্চল্যকর ঘটনার দিকে। নন্দীগ্রামে সেখানে তৃণমূল কর্মী খুন, দোকানের ভিতর থেকেই মিলল রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ তৃণমূলের। পিটিয়ে খুন করা হয়েছে, পিটিয়ে খুন করে দোকানে দেহ রাখার অভিযোগ। আর এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু কি ঘটনা, কখন দেহ উদ্ধার, সার্বিকভাবে আপনাদের জানাবো। সুজিত রয়েছে সরাসরি। সুজিত, তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, কখন দেহ উদ্ধার, পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে কি অভিযোগ করা হচ্ছে, দলের তরফ থেকে কি অভিযোগ সামনে আনা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, যে ছবি সকাল থেকে দেখাচ্ছি তাতে দেখা যাবে দোকানের ভেতর থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তার পরপরই তৃণমূল নেতৃত্ব সরাসরি অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। 25শে ডিসেম্বর বন্ধুরা একসাথে মদ্যপান করতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে যখন বিজেপি দায় এড়াতে চেয়েছে, তখন সরাসরি বিজেপির বিরুদ্ধেই কিন্তু তার পরিবার কিংবা তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছেন যে পিটিয়ে খুন করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে। তার আগে থেকে এই তৃণমূল কর্মীকে হুমকি হুঁশিয়ারি কয়েকদিন ধরে দেওয়া হচ্ছিল বলে এমন অভিযোগও কিন্তু করা হচ্ছে, যে অভিযোগ নিয়ে কিন্তু একবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় বাসিন্দারাও কিন্তু আজকে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর থেকে, গোকুলনগর অঞ্চলের এলাকার ঘটনা, যেখানে কিনা পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো এবং তাদের কাছে দাবি করতে থাকা যে পুলিশের বড় কর্তাদের ঘটনাস্থলে আসতে হবে এবং অভিযোগ তারা যেটা করছে সেই অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এমন সব অভিযোগ নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই ওই ঘটনাস্থলে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, একই সঙ্গে তারা তেখালি এবং বৃন্দাবন চক যে রাস্তা, সেই রাস্তায় বাঁশ দিয়ে বেঁধে রাস্তা আটকে দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। এবং এই যে বিষয়, সবটাই কিন্তু নন্দীগ্রামের ঘটনা এবং নন্দীগ্রামে এই ঘটনা ঘটেছে। তৃণমূল সরাসরি অভিযোগ করছে যে অন্যত্র নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে তার মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে দোকানে এবং এই তার দোকান থেকেই উদ্ধার হয়েছে আজ সকালে দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্তে কি জানতে পারছে বা পুলিশি তদন্তে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর থেকেই তারা কিন্তু ক্ষোভের মুখে পড়েছে। তৃণমূল কর্মীরা ক্ষোভ জানাচ্ছেন, যে পুলিশি নিষ্ক্রিয়তার কথা জানাচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর থেকে তারা সবকিছু দেখে চেষ্টা করছে সবকিছু বুঝে ওঠার, এবং তারা এ ব্যাপারে এখনো পর্যন্ত এখনো কি পথ অবরোধ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা? তারা পথ অবরোধ শুরু করেছে তেখালি থেকে, যেটা গিয়েছে ওই এলাকা ঘটনাস্থল, এবং গোকুলনগরের এই এলাকায় তারা কিন্তু স্থানীয়ভাবে পথ অবরোধ করছে। এবং প্রিয়াঙ্কা, যেটা দেখা যাচ্ছে যে অন্যত্রও তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিতে চলেছে। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডেও তারা বিক্ষোভ দেখাবে, এমন কথাও কিন্তু জানাচ্ছে। সব মিলিয়ে নন্দীগ্রামে খুনের ঘটনা এবং তা নিয়ে রীতিমতো পারদ চড়ছে এবং তা নিয়েই কিন্তু আসরে নেমেছে তৃণমূল বিজেপি, এবং অন্যদিকে ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভও বাড়ছে। প্রিয়াঙ্কা, বেশ সুজিত, গোটা ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গত এক মাস ধরে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা সক্রিয়ভাবে করা যাবে না। শেষ পর্যন্ত এখানকার পঞ্চায়েত মেম্বার ভোলানাথ কামিলা, এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস সহ এখানকার বেশ কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সংগঠিতভাবে গতকাল রাত্রে মহাদেব বিষাইকে এখান থেকে নিয়ে গিয়ে মার্ডার করে তার দোকানে ফেলে দিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এসপি এবং ডিএসপি লেভেলের কোনো একজন আধিকারিক এই স্পটে না আসে, ততক্ষণ পর্যন্ত লাশ এই জায়গা থেকে কোথাও যাবে না। একদম কমপ্লিটলি এটা একটা মদের 25শে ডিসেম্বর গেছে, মদের দোকান ছিল, ঘটনাটা ঘটেছে। তা সেই জায়গাটা থেকে তদন্ত করবে পুলিশ। তৃণমূল কংগ্রেস এই সমস্ত কোথাও একটা হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গা নিয়ে বিজেপি
উপরে দোষ চাপানো বা বিজেপির সঙ্গে যুক্ত এই সমস্ত একটা সূত্র খুঁজে বেড়ায় নন্দীগ্রামের ক্ষেত্রে। এই সমস্ত মিথ্যা আশ্রয় নিয়ে লাভটা কি আছে? চলুন আপনাদের প্রথমে একটা মাইকিং এর শোনাই যে কি বলা হচ্ছে, শুনুন তো ভালো করে কি বলছে। আপনাদের সংসদের মেম্বার দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কোন জেনারেল মিটিং এ উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে। উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার যদি উপস্থিত না থাকে তাহলে ওই দিনের পর থেকে আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় সকল সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এবং বাংলার বাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন। এর জন্য আপনার সংসদের মেম্বারই দায়ী থাকবেন। এই বিষয়ে প্রধান দায়ী থাকবে না। বিষয়টি অত্যন্ত জরুরি। শুনলেন তো, গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে অচল অবস্থা। সেখানে পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না, কিন্তু কেন যাচ্ছেন না ডিটেল জানাবে শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কেন যাচ্ছেন না, কেন এই অচল অবস্থা? দেখো, যেটা তৃণমূলের কিছু বিক্ষুব্ধ সদস্য এবং বিজেপি এবং সিপিএম এর যে সদস্যরা আছে তাদের স্পষ্ট যেটা অভিযোগ যে প্রধান এবং তৃণমূলের যে স্থানীয় অঞ্চল সভাপতি রয়েছেন তাদের নেতৃত্বেই পঞ্চায়েত চলছে। তাদের এই যে বিক্ষুব্ধ যারা তৃণমূল সদস্য এবং যারা বিরোধী আছে তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না, তাদেরকে পঞ্চায়েতে ডেকে জোর করে সই করিয়ে নেওয়া হয়, কোনো রকম প্রকল্প তাদের এলাকায় করা হয় না। প্রধান এবং পঞ্চায়েত যে অঞ্চল যে সভাপতি তৃণমূলের আছে তারাই ইচ্ছে মতো এলাকায় তাদের স্বজন পোষণ করছেন। এইসব অভিযোগ তুলেই কিন্তু তারা পঞ্চায়েতে যান না। যদিও পাল্টা প্রধানের যেটা অভিযোগ তিনি বলছেন যে তুমি সঙ্গে থাকো, প্রধানের বক্তব্যটা শোনাই। অভিযোগ তো প্রধানের বিরুদ্ধেও। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিং এ কোনো আসছে না, উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না, তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। মেম্বার আমার উন্নয়নমূলক কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না। পঞ্চায়েত সদস্য এবং উপপ্রধান তাদের কি অভিযোগ একবার শোনাই আপনাদের, কেন তারা আসছেন না? উন্নয়ন তো থেমে নাই, আমরা তো যাচ্ছি, আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে। তাহলে সভাপতির সাথে আমাদের একটু মনোমালিন্য হয়েছিল, তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না। এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, তৃণমূলের সভাপতি সদরুদ্র যা বলছে। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? না, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। ওরা তো পুরো মিথ্যা কথা বলছে ওগুলো। আমরা কি যাইনি পঞ্চায়েতে? রেজুলেশন খাতায় সই আছে কিনা, যে অনুদানগুলো আসছে আমাদেরকে জানানো হচ্ছে না বলেই আমরা আর পঞ্চায়েতে যাচ্ছি না। প্রধান আমাদের উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি এবং অঞ্চল সভাপতি না বললে আমরা সই করব না। সেই কারণে আমরা যাইনি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদেরকে মিটিংয়ে ডাকা, আমরা 2-4বার গেছিলাম, যার পর মিটিংয়ে পাস করিলে ওরা অন্য জায়গায় রাস্তা করে। প্রতিবাদ আমরা করেছিলাম অনেকবার, প্রতিবাদে কাজ হয় না বলেই আমরা আর যাইনি। হুমকি তো দেয়। আমি আবারও কথা বলবো, প্রতিনিধি শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, দ্বন্দ্বটা কার সঙ্গে, প্রধানের সঙ্গে পঞ্চায়েত সদস্যদের নাকি অঞ্চল সভাপতির সঙ্গে পঞ্চায়েত সদস্যদের? দেখো, প্রধান দ্বন্দ্ব যেটা বলছে প্রধান এবং উপপ্রধানের মধ্যে দ্বন্দ্ব। যেহেতু প্রধানকে যেহেতু সাপোর্ট করছে অঞ্চল সভাপতি, তাদের সে যেটা অভিযোগ অঞ্চল সভাপতির নেতৃত্বেই প্রধান এই কাজ করছেন, তাদের গুরুত্ব দিচ্ছেন না। যদিও প্রধান পাল্টা বলছেন যে তারা পঞ্চায়েতে আসেনি না এবং মানুষের কাজ এর জন্য ব্যাহত হচ্ছে, তাই বাধ্য হয়ে মাইকিং করে প্রত্যেক যে সদস্যরা যারা অনুপস্থিত থাকছেন তাদের প্রত্যেক সদস্যদের সংসদে মাইকিং করে কিন্তু এটা বলা হচ্ছে যে তারা যদি না আসেন তাহলে উন্নয়নের কাজ ব্যাহত হলে পঞ্চায়েত দায়ী থাকবে না। এবং এই কারণ নিয়ে কিন্তু আজকে দুপুরের পর পঞ্চায়েতে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যারা আসছেন না তারা উপস্থিত থাকেন কিনা সেটাতেই আমাদের চোখ থাকবে, প্রিয়াঙ্কা। বেশ, অঞ্চল সভাপতি তিনি বলছেন যারা আসছেন না তারা পঞ্চায়েত সদস্যই নন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। শুনুন কি বলছেন। কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি, তো পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না, সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার তাদের কাছে জানানো হয়েছে যে আপনার
আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত, সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে। সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয়। আমি আবারও কথা বলবো, শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, অঞ্চল সভাপতির বক্তব্য শোনালাম, কিন্তু এই পঞ্চায়েতে তো পঞ্চায়েত সদস্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, তার মধ্যে বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, নির্দল রয়েছে, তারা কেন আসছেন না? তারাও যেটা অভিযোগ করছে যে তাদেরকে কোনো রকম গুরুত্বই দেন না পঞ্চায়েত প্রধান, এবং পঞ্চায়েতের বোর্ড নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু তাদের কোনো কথা শোনা হয় না, তাদেরকে জোর করিয়ে নাকি সই করিয়ে নেওয়া হয় বিভিন্ন প্রকল্পে। সেই কারণেই নাকি তারা পঞ্চায়েতে যাচ্ছেন না, এমনটাই অভিযোগ। বিরোধী যে বিজেপি আছে, যারা সিপিএম এর যে সদস্যরা আছে, তাদের এমনটাই অভিযোগ। প্রিয়াঙ্কা, একেবারে খুব স্বাভাবিকভাবে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় সকল সদস্য সংগ্রহে টার্গেট পূরণে পুরস্কার, বিজেপির সদস্য সংগ্রহে অভিযান। টার্গেট পূরণ করলে পুরস্কার ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় আর্থিক পুরস্কার ঘোষণা বাঁকুড়ার বিজেপি বিধায়কের। উপহার হিসেবে মোদি জ্যাকেট, নীলাদ্রি শেখর দানার ঘোষণায় বিতর্ক তৈরি হলো, যদিও আর্থিক পুরস্কারের কথা অস্বীকার করছেন নেতা। সরাসরি রয়েছে প্রিয়ব্রত। কিছুদিন আগে আমরা দেখেছিলাম সৌমিত্র খা একেবারে প্রকাশ্যে তাদের বৈঠকের মধ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন যে সদস্য সংগ্রহের যে টার্গেট তা পূরণ করতে পারেনি সেখানকার নেতৃত্বরা। আর এবার এই সদস্য সংগ্রহের টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা করছে নীলাদ্রি শেখর দানা। একেবারেই তুমি আমরা বলছি যে কয়েকদিন আগে সৌমিত্র খান সদস্য সঙ্গ হয়নি, সে বাড়াতে হবে, এবার খুব উঠে দিয়েছিলেন। এবার কিন্তু সেই পথে না গিয়ে অন্য পন্থা নিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি করলেন পুরস্কার ঘোষণা। কি দেওয়া হবে না, 150 সদস্য করতে পারলে দেওয়া হবে মোদি জ্যাকেট, অন্যদিকে 75 জন সদস্য করতে পারলে দেওয়া হবে নগদ 100 টাকা। এই আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে নীলাদ্রি শেখর দানার পক্ষ থেকে। তিনি দাবি করছেন এটা পুরস্কার নয়, উপহার দেওয়া হয়েছে, উৎসাহ বাড়ানোর চেষ্টা করা হয়েছে কর্মীদের, কিন্তু যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে সেটা করতে হবে কিন্তু 30 তারিখের মধ্যে। অবশ্যই যেটা বোঝা যাচ্ছে এ থেকেই যে সদস্য সংখ্যা অনেক কম হয়েছে, সেই কারণেই এই ধরনের প্যাকেজ সিস্টেম করা হয়েছে নীলাদ্রি শেখর দানার পক্ষ থেকে। অবশ্য বিজেপির জেলা নেতৃত্ব তারা এই ধরনের প্যাকেজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অস্বস্তিতে পড়েছে। তাদের বক্তব্য পরিষ্কার যে এই ধরনের প্যাকেজ কোনোভাবেই বিজেপি দিতে পারে না। সেক্ষেত্রে এই যে নীলাদ্রি শেখর দানা এই ধরনের প্যাকেজ, আর্থিক প্যাকেজ ঘোষণা করছেন, হয়তো পুরস্কার দিতে পারেন, হয়তো সম্মান দিতে পারেন, কিন্তু এইভাবে আর্থিক প্যাকেজ কোনোভাবে দেওয়া যায় না, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন জেলা নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছেন এই বিষয়কে যে সদস্য সংঘ হয়নি, সেই কারণেই এই ধরনের প্যাকেজ ঘোষণা। তবে প্যাকেজ দিলেই যে সদস্য সংঘ হবে এমনটাও মনে করছেন না বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব, কারণ বিজেপির পক্ষে মানুষের সাড়া নেই, সেই কারণেই এই প্যাকেজে সাড়া দেবে না মানুষজন। মধ্যে কোনো সমর্থনই নেই, জোর করে মেম্বারশিপ করবো বললে কি হয়? যে দলটা কোনো মানুষের জন্য কাজ করে না, যে দলটার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই, হঠাৎ করে আমার মেম্বার হও কেউ মেম্বার হয়? আমি দেখলাম একটা লেখা পড়লাম তো, যেখানে বিজেপির এমএলএ বলেছে যে 75টা মেম্বার করতে হলে তাকে 100 টাকা করে দেওয়া হবে। চিন্তা করুন, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে দলটার মেম্বারশিপ করতে হচ্ছে, মানে দলটার কি দুরবস্থা, কোন জায়গায় পৌঁছেছে। যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পর্যায়ে রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে আছে তাদেরকে সম্বর্ধিত করছে। সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই, তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা, আর্থিক ব্যবস্থার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ব্যবস্থার মধ্যে নেই। এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না, তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে। মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে 150 করলে একদম, আর 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যের একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়, আপনারা মনে করছেন লোভ।